একটা রুমাল বাবার আছে, বৌমার কামুলবি কথা কনা কে। ওই সাহাবি দৌড়ে গেলেন, আয়েশা ওনার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। তিনি যখন মসজিদে নববীতে নবীকে ডাকলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ দেখায় দিলেন, দেখো রে আমার নবী আর দুনিয়ায় নাই। হৃদয়টা ভেঙে গেছে, হা হা, আরে তাহলে আমি কেমনে মাপ পাবো? ওনার এমন এশক যে উনি লাফ দিয়ে নবীজির কবর শরীফ উপরে রওজা শরীফ জড়ায় ধরছে। তাহলে আশেকের কিছু গুণ সাহাবীদের মধ্যে আছে না নাই? এটা কার মধ্যে আছে? দেখবেন মদিনা শরীফ গেলে সুন্নিরা কেমনে যে দলিত জালিত কথা কনা, কানি ঠেলা ঠেলি করতাম, তাহলে যে পুলিশে কিলায়। আমরা তো আবেগ ধরে রাখতাম পারি যে দূর পাগলের মেলো গেলে তো ওয়াহাবি আর আমরা কি লইলিব বেরহম কি কথা কন, ঠিক না? ঠিক। আরে কত মানুষ যে বইল্লা চুল্লা ফাল মারে, আমি মানুষের উপর থেকে রওজা শরীফ জালিত ধরে ইয়া রাসূলুল্লাহ একটু ধরতাম, একটু কবর শরীফ রওজা শরীফ দেখতাম, সুবহানাল্লাহ। আর এরা ভুল হরতে ফাড়ে লিব যেই বড় বাড়ি মারে গেছে। এখন সাহাবী গিয়া রবিজির কাঁচা কবর শরীফের উপরে গেছে, আপনাদের ফইরিয়া কানতাছে, ইয়া রাসূলুল্লাহ তো আমি যাবো কই? আল্লাহ যে আয়াত নাজিল করলো আমার মাফির কি, আমি তো আগে আসতে পারি নাই নবী, এই কথা কইতাছে। আর হযরত উমর একটু রাগ করছেন, তারে হয়তো সরাই দিবে, সে নবীর বিরক্ত করতেছে সরা। এমন সময় আবু বকর কয় জ্বালাই না, প্রেমিককে কাঁদতে দাও, প্রেমিক ক্রেতার প্রেম নিবেদন করতে দাও, জোরে কর না সুবহানাল্লাহ। আজকা ফুলাই গিয়ে বাপের কবরটা দূরে কান্দাকাটি করলে শিরিক কুড়িন দিকে। আরে মুসলমানদের শিরিক কেডা? ইমাম শিরিক কে তো সুজাফ আপনাকে, এটা কি বাজারের আলু মিয়া? শিরক হলো সবচেয়ে বড় পাপ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, যা মুমিন করতে পারে না। ঈমানদারকে আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন, লা খাফু আন তুশরিকু বাদি, আমার উম্মত শিরক করবে না, করবে না, কিয়ামত পর্যন্ত করবে না। এবং তার বাস্তব মাজার আছে, ছবি নাই, মাজার আছে, মূর্তি নাই, কথা কন। মাজার আছে, একটা মূর্তি আছে, কোন পীরের মূর্তি বানাইছে কেউ? অথচ নবী যে মাজার ভাঙতে কইছে ওইটা ছিল ইহুদিদের মাজার। কার মাজার? আরো জোরে কোন কার মাজার? নবীর যুগে কেউ মাজার আছে, নবী কার মাজার ভাঙতে কইতো? ইহুদিদের কবর ছিল, উঁচা উঁচা মঠ আছে না, ইন্দুরের মঠ, এরকম মঠ বানায় এদের মধ্যে ছবি একা ধরে রাখতো, মূর্তি বানাইতে রাখতো। ওই নবী কইছি তখন এটা কি করতো? ভেঙে ফেলো। কিন্তু কোন মাজার ভাঙার কথা নবী বলেন? আরো যারা কেন মাজার ভাঙার কথা নবী? তো নবী নিজে তো মাজারের ভিতরে। নবীকে দাফন করেছিল কই? গোরস্থানে না নবীজির হুজরা মোবারকে? হ্যাঁ, তো রাসূলের ঘর আছে না নাই? তো রাসূল ঘুমাইছেন, বাবলা আছে, বাদ দিলেন, নবীর জন্য এটা জায়েজ। তো আবু বকর উমর কি নবী নেই? দুইজন নবীর গম্বুজের তলে আছে না নাই? কথা কোন আছে না নাই? তো মাজার ভাঙার কোন দলিল ইসলামে? আরো জোরে কোন ইসলামে? এটা উম্মতের ইজমা। মাজারের উপর গিলাফ থাকবে, এটা উম্মতের ইজমা। কার মাজার গিলাফ নাই? আমরা যে চার তরিকা, চার মাযহাবের চার তরিকার চার ইমামের কবর ফাঁকা, মাজারও আছে, গিলাফও আছে। আমরা চার মাযহাবের চার ইমামের মাজারও আছে, গিলাফও আছে। আমাদের সিয়াসির তার 6 ইমাম, আরো হাদিসের যত ইমাম, আমাদের ফিকহের যত ইমাম, তাফসীরের যত ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকল ইমামের মাজার আছে। মারহাবা কইতেন না? তো এই মাজার ভাঙার দলিল আপনি পাইলেন? আর কিছু খুঁজা হয়েছে নাকি ভাঙ মাজার ভাঙ? কারণ এদের কথা হলো আউলিয়াদের স্মৃতি ধ্বংস করে দাও। আউলিয়াদের স্মৃতি ধ্বংস করলে আউট অফ সাইড, আউট অফ মাইন্ড, আউলিয়াদের ধারণা মানুষের মন থেকে সরে যাবে। আর আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা না থাকলে কেউ নবীও পাবে না। কথা কয় না? এটা হচ্ছে পশ্চিমা ষড়যন্ত্র। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে গাঁজা খায়, তো গাঁজা খাই দিকে আপনি মাজার ভাঙবেন? গাঁজা করবেন না ওয়াজ করবেন? এই মেয়ে, আমি কি এই সন্তোষপুর আমার কি লাইট চলানছেন মুড়ামুড়ি করতাম? আমি দুইটা ফতোয়া দিতাম পারি, কেউ তিতা লাগবে, কেউ মিঠা লাগবে। মন ছেলে মানবেন, না মন ছেলে না মানবেন, কিলাকিলির কোন সুযোগ নাই। যেমন চাতা কইব। একজন যদি কোরআন হাদিসের ভিতরে আমার খুব শক্ত কথা হোক, আমাকে এটা মানতে হবে, কারণ আমার তো লাইট চলাচ্ছে না। কথা কন, ঠিক না বেঠে? আমি কি মুরাই আপনার মুমিন বানাইতে পারো? কিলাই একেরও মানুষ বানান যায়? হেদায়েত কার হাতে? যারা মানুষের মনে হয় ফিটটা বাপ দাহামু ইমানদার বানাবো, এরা তো খুদার সাথে, এরা বড় মুশরিক।
কারণ হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন কে? এই হেদায়েত আর কেউ দিতে পারে না, পারবেও না। নবীকে আল্লাহ কইছে এটা আপনার কাজ না, আপনি খালি দাওয়াত দিন, কইয়ে দিন সোজা, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছানো দায়িত্ব আমি নবী আর কিলাকিলি করতাম না। আচ্ছা, আমরা নবী যদি মারতো তাহলে মাইরা হুতাইলে নইলে আবু জাহেল রে কথা কয় না কে? আমরা নবী কি আমরার মতো নবী? যেই নবী আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলে আল্লাহ চাঁদ দু টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাআতি শাজারুনা তাকাল হাজারু শাকাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু মহব্বতে उंगली के इशारे पेड़ चले इजाज से पत्थर बोल उठे और चांद हुआ है दो टुकड़े अंगूष्ठ के एक इशारे से अल्लाहु 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 अल्लाह अल्लाहु और मोहब्बत अल्लाहु अल्लाहु আঙ্গুল দা ইশারা দিলে গাছ দৌড়াইতো। কি দৌড়াইতো? আমার নবী ফাত্তর মুখ আসেনি। ঈসা নবী যে মরা জিন্দা করে কথা কইতো, এটা তো মুখ আসেনি। কান আছে, চোখ আছে, গেলে আত্মাটা দিত। আর ফাত্তরের আত্মা নাই, নাক নাই, মুখ নাই, চোখ নাই, কান নাই। নবী তাওয়াজ্জু দিলে ফাত্তরের কথা কয়। আমার নবী খালি যদি পাহাড়ের ফাত্তরে কইতো, আবু জাহিল যে এনো ব এনো ফুরি যাইস গে, তুই তুসা ফেলে দিল কথা কনা কে? আমরা ওয়াবেলি কইছে আল্লাহ নিন গরম হইলে নবী কোন সময় স্বপ্ন ধরে মাইরা হুতাইলেন। এরা যেমনে বাইরে বাইরে করে কথা কন, ঠিক না বেঠি? আমরার মধ্যে এরকম উগ্র মানুষ আছে না নাই? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বভাব হইতে পারে। আরো জোরে কন পারে। যার ভিতরে বদা কিটা ডুববাই ওই দেখো খালি ফিটা ভিডিও, যে ওই 2 নম্বর উইবই ওই খালি মুরামুরি করবো। কারণ এর কলব লড়ে গেছে। দেখেন আমার এক মুরিদ ছিল, সে ক্যান্সারে মারা গেছে। তে করতো কি জানেননি? তেঁতুল আছে না, তেঁতুলা আঙুল বুঝে থাইসা খাইলে ছপ 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 করে খাইতেছে। কি সুখা লাগে না? কি সুখা বাজার, এটা তো আমার কাছে গুড়ের মতো লাগে। গুড় আর চিনি দাঁড়িয়ে দেখেছেন দিলে কি দিছে সুখ লাগে বাবা। বাবা এটা কি আজগবি কারবার বেটা। তেঁতুল ধুমধামায় খায়, থপ থপ করে খাই লিখতেছে। টক তার মুখ লাগে না, কিন্তু আমার গুড়ের মতো মিঠা লাগে। আর গুড় ধরলে কি দেখো? আচ্ছা, আসলে কোনটা কিটা? তেঁতুল কি মিঠা, গুড় কি টক? তার ভিতর পাল্টে গেছে। তার কলকবজা পাল্টে যাওয়ার কারণে আল্লাহ তার জিবা সাপ পাল্টাই দিছে। বদ আকীদা ঢুকলে, নবীর প্রতি বদ আকীদা ঢুকলে আল্লাহ কলব পাল্টায় দেয়। দরুদ মজা লাগে না, ধ্যাংসাইতে মজা লাগে। কথা কন ঠিক না বেঠে? নবীর আর ইয়া নবী সালাম আলাইকুম কইতো না, খালি গোসরে খালি গোসরে সারা জীবন দিছে নবীর কাছে সালাম, খালি বদ আকীদা ঢুকছে ফেলিছে। এর আর বাপ ডাকলো খাইতো না। কথা কন ঠিক না বেঠে? তবে সিন্নি দেখায় ইয়া নবী সালাম আলাইকুম না কইলে তবরকটা খায়। খাই আবার কয় যায় একটু দিও আমরা, তবরক তো সুবিধা নেই, ফতোয়া আছে, আবার খাওয়া দাও। তো আমরা নবী মুর্দা না জিন্দা? যেই নবী আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলে চাঁদ 2 টুকরা হইয়া যায়, ওই নবী যদি আবু জাহিলের আঙ্গুল দাবার দিত, ওই মিয়া বাস লইলে হ্যাঁ কেমন আলী রে লইয়া নবী ফলায়। আলী রে ডাইকা নবী আলী রে ঘুমা।
হযরত আলী ঘুমাইছে, সুবহানাল্লাহ কইতেন না? কান্দে, নবীকে কান্দ করে আপনার যার দেখতাম না আজকে তোমার মারি লিব। কারণ কাফেররা দরজা খুললে যদি ঢুকতে পারে যে উন্মাদের মতো আইছে, বাবা এরা তো উস নেই, কারণ ফসা দিলে কোনো উস্তা হয় কারবারি কাটা ভাঙে। কথা কন ঠিক না বে ঠিক? আপনার এনে তো মার্ডার হইলে দেখা যায় বাবা রে বাবা ফোরে যে মার্ডার উল্লার বাড়ি ফুরে এই হায় হায় হায়, মনে জন্য তো বাপ কাইল্লা সম্পদ। আল্লাহর কাছে হেরে যাবেন, আল্লাহর কাছে হেরে যাবে। আপনারা তো মার্ডার করে ফেলেন। এই মার্ডার যে কত বড় পাপ, এটা যে কত বড় ভারী বোঝা, এটা মুসা নবী বুঝছে। আর আপনারা তো কথাই নেই, সিফাত ফিরে চিপা যাবেন। কিয়ামতের দিন যখন হবে, আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, কারণ আমি সারা দিন ধরে জার্নি করতেছি। সারাটা দিন একটা বড় জটিল একটা মিটিংয়ে ছিলাম। আমরা প্রায় 8-10 জন ফিসা বই। এটা খুব জটিল এক ব্যাপার, যে কারণে কয়েক ঘন্টা চলে গেছে। অন্য কেউ হইলে আসতো না। আমি একটা কথা বলছি, অন্তত মানুষ তো নাইলে বলবে যে দাওয়াত করছে কিনা। আমি জাস্ট আপনাদেরকে দেখা দেওয়া। আসছি যখন ইনশাল্লাহ ভবিষ্যতে আসা হবে, কারণ যেখানে আমি পা রাখছি আল্লাহ আর ওই দেশ থেকে আমার বেশি একটু দূরে নিছে না। আমি আজকে এই জন্য আমি খুব ভূমিকা টুমিকা দিলাম না। আমি আশা করি 1 ঘন্টা ওয়াজ করলে 2 ঘন্টার ওয়াজ পাবেন। কথা ঠিক না? আমি তারপর আপনাদেরকে কষ্ট দিব না। অলরেডি রাত্র 12টা বেজে গেছে, আর কতক্ষণ সময় বা আছে? বেশি রাত হলে আবার আপনাদের ঘুমের অসুবিধা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা কত সুন্দর করে পড়ছি না? আরেক দলের দিকে যারা ওই রোগে ধরছে, তেঁতুল যারা খাইলে মিঠা লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা বেঙ্গা কথা কানাকে আমরা এই জাতি পড়ি, আমরা এই জাতি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমরা কে বলে বেশ কে পড়ি? আমরা কত মধুর সুরে কত সময় ঠামাইটা পড়ি। এরা আমরা মস্কারি করি, কারণ এদের কলবের মধ্যে ধরছে বেমার। কথা কন ঠিক না বেঠি? এই জন্য এরার কাছে তেঁতুল মিঠা লাগে, গুড় শুকা লাগে। এতে কি গুড়ের বাজার কমবো? তোমার ক্যান্সার রোগীর গুড় খাওয়া, তেঁতুল খাওয়া দিকে কোনো বেটারে কিলে লোক তেঁতুল খাইতো না, সর্বতে কেউ তেঁতুল ডালতো না, গুড় ডালবো। কথা কন ঠিক না বেঠি? খাইলো আমি গুড়ের সিন্নি খাইবো, তেঁতুল দিয়ে সিন্নি বানাইতো না। আমরার কাজ হলো ওইটা ধরাই দেওয়া। তো আমার নবী যদি এরার মতো এই বর্তমান নবীর উম্মতের মতো এত গরম হইতো, মানুষের চামড়া তুলে নিত। আছে না, দেখবা মৌলবীরা বক্তব্য চামড়া ছেড়ে ফেলবো, আমার বিরুদ্ধে কথা বলে কথা কেন? এইভাবে যদি নবী খালি চামড়া ছিলত, নবী তো মনে হয় মানুষের চামড়ার বিরাট বড় দোকান খুলে কথা কেন কেন? নবী যখন মক্কা শরীফে ঢুকলেন, মক্কা শরীফে যখন ঢুকলেন 10,000 সাহাবা। কয় হাজার? আরো যারা কোন কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে রাসূল ঢুকছেন, মক্কা পুরোটা ঘেরাও করে দিয়েছে। আবু সুফিয়ান রাতের বেলা গিয়ে নবী আমি আগে আপনাদের চিনতাম, আপনি যে নবী। আজকের দিনটা যে ভিডিও জানতাম, এর লিগে আজকে সুদিনে মুসলমান গেছে। কারণ এর আগে ওই শোনা কেটে কয়, এর আগে উল্লি টানতে সপ্তাহ মস্কারি করবো। এর লিগে ভাবছিলাম যেদিন নবী সুদিন দেয় ওই দিনে নবীরে ধরলাম, নবী আমার মাফ করে দিন। নবী যা মাফ করে দিচ্ছি। কিছু কিছু মানুষ বলছেন না আমরা মাফ। তারপরে নবী বলছেন যাও আবু সুফিয়ানের ঘরে ঢুকবা, মাফ। সুবহানাল্লাহ। যার যার ঘরে বসে থাকবে মাফ। আমি রাসূল কাউকে ঘর থেকে ধরে আনবো না। এমনকি যে ব্যক্তি রাসূলের পাককে চাবিটা দেয় নাই, রাসূল বলছিলেন আমি খানায় কাবা যাবো, চাবি দাও। কি এর চাবি? আমার নবী তার আগেই বলে আসছিলেন এই চাবি হাসিমের ছেলের চাবি তোমার কাছে, একদিন আমার কাছে তুমি 2 হাত জুড়ে চাবি ভিক্ষা চাইবে। আমার নবী যখন মক্কা জয় করলেন বলে চাবিটা দিছে, দিয়ে দেখতো চাবি ধান কারা তো চাবি তো আপনার। আমি ইমান আনলাম, আপনার কাছে চাবি ভিক্ষা চাইলাম, কত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বুঝছেন না? আর আমরা বড় হুজুররা মানুষের সামরা তুলে কথা কেন? এই তুলার মধ্যে 2-4 জন মুসলমানও তো করবো। এই জন্য এই দেশের মানুষ মৌলবী ইলেকশন করলে ভোট দেয় না, কারণ জানে মৌলবীরা তো হলে সামরা তুলে বাজার হয়ে চলে, এরা সাম্রাজ্য দরকার। কথা কেন কে? এরা শুনলে খালি গুছাই।
আর এর মতো লর্ড বোর্ড যারা আছে মেম্বার চেয়ারম্যান এরা দেখবা ক্ষমতা হইতেছে, কারণ এরা 10টা এখনো বইয়া যে তুই কাক ছাক ছাইরা লইতো কথা কন ঠিক না বেঠে। আর উজুর আরে দূর রাখিস, এরা দুই দল একখান হইলে ফটাফটি লিখে দিব, আগুন লাগাই দিব দেশ কথা কয় না। ওই মেম্বার চেয়ারম্যান থাকলে দেখবো সব ওয়াজ যাইতেছে, আর মৌলবীরা দূর রেখে করে একখান হইল বাবা ওই থাকতো না। আমরা হয়ে গেছি এখন আসলে বাঁকা পথের মানুষ, আমাদের মধ্যে রসুলের আদর্শ আর বাকি নাই। আমার আল্লাহর নবীর চরম দুশমন ছিল যারা, তাদেরকে মাফ করে দিয়েছে। নবীজিরে এক বিড়ি কাটা দিত না, বিড়িকে কাটা দিত, নবীর বক্ত আহত কুহত হইত, নবীর নানান জাতের কুহত আহত হইত। এই বিড়িকে কইগো আমার গাঠি উঠি দেয়া বলতে আগে যাইতো, বুড়া মানুষ কিন্তু গাঠি লো বেশি, বেডি ফলাইতেছে। কিছু মানুষ ফলাই গেছে, এরা জানে যে আমরা মাফটা নিজের আদালতে নিজে কইতেছে যে মোহাম্মদ অন্তত আমরা মাফ করার কোনো সুযোগ গাঠি গুটিলে ফলাইতেছে। আবু জাহেলের পোলা কইছে ওইদিকে যাও, ওইদিকে মোহাম্মদের বাহিনী নেই, পাহাড়ের পিছনে গিয়ে বইতেছে সব মহিলা। এই বেডি গাঠি লইয়ার যাইতে না, চদর বদর করে নাতিনরা লয় ক্ষণে লয় না, ঠেলাঠেলি করতেছে। এক পর্যায়ে নাতিনরা ফালাইতে গেছে মুসলিম বাহিনী দেখে। নবীজি সাহাবীরা বললেন তোমরা এদিকে থাকো, ওদিকে মহিলা তোমরা যেও না, এদিকে থাকো। আমি রাসূল কখনোই মহিলার শিশুর থেকে প্রতিশোধ গ্রহণ করি না, কারণ আমি নবী, আমি নবী, আমি বাঁচানেওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি মারি তে বাঁচাবে কে? দলিল কোরআনে আছে তো, আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহকে নবী যখন ডাক দিবে তখন দৌড় দিস, কারণ নবী আইছে তোরারে বাঁচাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তোদেরকে জীবন দেবে, নবী সমাজকে জীবন দিয়েছেন, নয়তো আরো যে কত মানুষ আরবে মারা যেত তার হিসাব কিতাব ছিল না। কথা কোন ঠিক না বেঠি? এখন আমার নবী যে আইন এনেছেন বাংলাদেশে প্রতিষ্ঠা করুন, কেসাসের আইন প্রতিষ্ঠা করুন, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, একটা মারা হইতো না। আমরা তো নামে মুসলমান, খামে তো মুসলমান। আমার নবী দৌড়ে গেছেন ঘোরা ধরে, দৌড়ে বুড়ির বুঝাটা টাং ফুং গাটি উঠি কান্দে দিচ্ছে। লেখো মা গো তোমার কষ্ট দিচ্ছে, দাও আমার তোমার ফসাই দিই। বুড়া বেটিকে জয় মধ্যে দেয়নি কেনা। ও বাবা রে বাবা, তোমার লান ফুট দেখলো না বেটা, নবী বানাইতো মোহাম্মদুল্লাহ, অত বড় একটা শতান রে বানাইলি নবী। হাই রে নবী আসে বাচ্চা আরো আটতে আটতে বেটি রাগাই দিয়েছে, বেটি নবীর মুখ চৌধুরী হাতে দিয়েছে, সহে দেয় না তো বলে। নবী বেটির আদর উদর করতেছে, এর ভিতরে একটা গিয়ে পুরো বেটি কার ধরে লিস খেড়ো বেটি, দেখ 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 কি একটা ভালো মানুষ। হাই রে মক্কার খোদা, এর দেখলো না কাবার খোদা, কার ধরে লিস যে বেটার বক্তাছ ইলই মোহাম্মদ কই বেটি বেউসিস। আরে কসকি কই আর বেটি রুশ হইনি। আল্লাহ নবী ফানি টানিতে উস করে মাই গো তোমার ডর নাই, আমি রাসূল মার উপর কখনো হাত উঠাই না। সুবহানাল্লাহ। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। আমার গরম ভাই সাহেবরা, আমার গরম ভাই সাহেবরা যখন গরম হতো বিটটা ন মানে না, 52 জন ইনজুর বিটতে দিয়ে ফিডা তুললো। হায় হায় এটা ফিডা ফিডো বিটটেন কাপড় চোর হালে ছায়া বুড়ালে দূর। এটা কি ইসলামের শান বাড়ছে মনে করেন? বাড়ে নাই বাবা, বাড়ে নাই। পিঠে কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না। কথা কথা খেয়াল। এখন আমি ফতোয়া দিব, ওই মিয়া বেডলিয়া ঘুমায় না, বেডলিয়া নাচছো না। আমি যদি বেডলিয়া ঠাং টুং করি তো ওই বেডই কব, হ্যাঁ ফির ফির টালটু পাল্টু ফির। কথা কথা খেয়াল। আমার কাছে বেটা কথা তুই কোড়া কোড়া বলস, ভাই কেন খেলে আর তুই বেডলিয়া আমরা না শুন। কথা কয় না। নিজের চরিত্রকে শাহজালালের চরিত্র বানান, নিজের চরিত্রকে শাহ মিরানের চরিত্র বানান, নিজের চরিত্রকে শাহপরানের চরিত্র বানান, নিজের চরিত্রকে শাহ আমানতের চরিত্র বানান। দেখবেন আপনার চোখের দিকে তাকালেই তার কলেজে হেদায়েত নসিব হয়ে যাবে। আমরা তুমি আপনার আর কি লাভ হইব? ইমাম সাহেবের নিয়ত বলো না তো, মুক্তাদির নিয়ত বলা থাকবো। ইমাম সাহেব যদি উজু ছাড়া নামাজ পড়ে, মুক্তাদি উজু করলে নামাজ হইব নি? আমরা আসলে আমাদের মধ্যে আত্মিক কোন উন্নতি নেই।
যে কারণে মাশাআল্লাহ টুপিওয়ালা অনেক এখনই দেহ দুইটি আর সালিয়া মারামারি লাগবে একটা মাহফিলে থাকতো না ফিসাবটা আরে সাদের কথা পরে বেটা ফিসাব পর আগে দেখ লই আমার ভিতরে কোন আলার গোরা লাভ দিছ রে গিয়ে কিতাব বাইরের নাম ঠেডা কারণ যে গেতারে ঠেডা হইল বেটা আর যে কইলে দূর দূর কাজ জড়িত থাকতে থাকতে নরম সুস কোন কথা বলা দেখি তার মানে কি আমাদের আত্মা হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছে আমরা নিজের ভাইকেও গেঁথে ফেলতে আমাদের দ্বিধা হয় না আল্লাহ যেন আমরা বুঝ দেয় আমার নবী কি ছিলেন রাহমাতুল্লিল আলামিন দয়াল নবী ছিলেন কি নবী দয়াল কি পাষাণ নবী ছিলেন না আর যারা কানা পাষাণ নবী ছিলেন উহুদের ময়দানে যখন কাফেররা দৌড় লইল হযরত আলীর নেতৃত্বে বের দিলেন নবী কালী রে সাইরে দাও কই ইয়া রাসূলুল্লাহ আপনার দন্দান মোবারক শহীদ ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক ফাটানো আমার শানা গো নবী মা ফাতেমার নেতৃত্বে 300 নারী যখন ধাওয়া করলো আবু সুফিয়ান কয় ও খালিদ বিন ওয়ালিদ দৌড় দে কারণ নবীর প্রেমিক মহিলাদের সাথে কোলানোর ক্ষমতা আমরা নাই নবী ডাক দে কালি যাইস না থাক সাইরে দে এর ভিতরে মুক্তা আছে জোরে কর না সুবহানাল্লাহ আর যদি আমার মতো গরম মৌলবীরা তো পড়তো কইলে ধর সামলা সিল্লা জুতা বানাও কথা কয় না কে মুসলমানকে মুসলমান জানতে হবে মুসলমানকে কি জানতে হবে আরো জোরে কেন মুসলমানকে কি জানতে হবে মুসলমান জানতে হবে মুসলমানকে যে মুশরিক মনে করে সে নিজে বড় মুশরিক কথা কয় না মুসলমান মুশরিক হইতে পারে মুসলমান কাফের হতে পারে দুই একজন যারা কুফরি করবে তাদেরকে কাফের বলা যায় মুসলমানের প্রতি যারা খারাপ ধারণা রাখে তারা কোনোদিন ইসলামকে এক করতে পারবে না তারা খালি টুকরা টুকরা করে ফেলবে তো আমার নবীর ক্ষমতা ছিল কি ছিল না ওই মহিলা বেহুশ হয়ে গেছে উশ হইছে আরে মাই গো তো আমার আম্মা থাকলে আজকে তোমার লান বুড়ো হইতো আমি কি আমার আম্মারে কুলো লিখতাম না তোমারে কুলো লিস আমার মনে আমার মা মেনারে কুলো লিয়ে রাখছি সুবহানাল্লাহ বেটি শুরু শুরু আর বুড়ো হয়ে গেছে না আমার নবীর ফলেন তো দূরে রাখছে যাই লিয়ে দেন ওরে মায়ার নবী প্রাণের নবী গো প্রেম শিখাইয়া কইলু কাইলা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনে আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনে ঈমান আনলে সিজদা কর না সুবহানাল্লাহ তায়েফের ময়দানে আবু জাহেলের চক্রান্ত আমার নবীকে পাথর মারতে মারতে খালের কিনারায় বেহুশ করে ফেলে দিয়েছে এত রক্ত আমার নবীর গা মুবারক থেকে ঝরেছে আমার নবীর জীবনে কোনোদিন কোন যুদ্ধের ময়দানে এত রক্ত ঝরে নাই প্রতিটা লোমের গড়ায় গড়ায় রাসূলের পাকের দাগ হয়ে গিয়েছিল পাথরের আঘাতে মোজাগুলো এমন ভাবে রক্তের সাথে আটা হয়ে গেছিল বাবা মোজা খোলা যাচ্ছিল না কেটে খুলতে হয়েছে আমার আল্লাহর নবী ওই অবস্থায় যখন হুঁশ আসতেন জিবরাইল দাঁড়ায় কয় নবী একবার শুধু বলুন আমি আমার ডানা দিয়া কত জাতিকে দুনিয়া থেকে এমন ভাবে নিঃশেষ করে দিয়েছি তাদের বংশ বারাদর পর্যন্ত জমিনের মধ্যে নাই এমন ভাবে আমি আসার বেরিয়েছি ওই জমিন গুলাকে পুকুর তালাব নদীতে পরিণত করে দিয়েছি আল্লাহর নবী একবার আমারে পারমিশন দেন আমার আল্লাহ পাঠাইছে আপনি পারমিশন দিতে দেরি হবে তায়েফের জমিন আর দুনিয়ার মানচিত্রে থাকবে না নবীকে জিবরাইল রে আমার আল্লাহর খুব কষ্ট লাগছে না জি ইয়া রাসূলুল্লাহ গিয়া কো তায়েফের মানুষের মুসলমান হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমার মত মৌলবীরে যদি করত তে জিবরাইল কইলাম আ তুই তো ফারাদা তোর আমি দুটো ফারাদা দেখি ঠিক কথা কয় না মানুষকে maaf করতে শিখো এটা আল্লাহর গুণ জোরে কোন না সুবহানাল্লাহ মানুষকে ক্ষমা করতে শিখো এটা কার গুণ আরে জোরে কোন না কার গুণ আল্লাহর গুণ আল্লাহর গুণ আমি ওয়াজ করে দেখি মাঝে মধ্যে কিছু ফতোয়া দিতে হয় আকীদার কথা তো কইতে হবে কথা ঠিক না বেঠিক এইজন্য পিসা বইও আমারে কেউ কেউ সিমরায় কারণ ফতোয়া জিনিসটা আসলে একটু জটিল কেস তো আমার নবীর পাওয়ার ছিল কি ছিল না হযরত আলী
বাম হাত দিয়ে 850 মণ ওজনের কামচ কিল্লার দরজাটা খুলে দিয়েছে টান্দা, আবার ডিলটা কয়েকশো হাত দূর ফেলাই দিছে। তো ওই আলী নবীর সাথে ছিল কিনা? আলীর যদি নবী কথা আবু জাহেলের গড়টা ফেলাই দিয়ে উষ্টা দেয়, 21টা দেওয়া যেত না। নবী নো ক্ষমতা দিছে আল্লাহ, দেখান যেত না। কথা কেনা কে? এই জন্য দেখবেন সন্তোষপুরে যদি মারামারি লাগে, যার অর্থ আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, একালে বাবা বাবা আল্লাহর দোয়া, আল্লাহর দোয়া মাইটটা করিস না। আর যেটা গরজমায় বাদাইমা গিয়ে দেখছো ফেরত বসেছে। কথা কেনা কে? মিশা কথা কিছু, কারণ যে কেতা সে এত ডর আছে, মামলার তো বামন লাগবো, আমার গড়টা বাংলা বাংবো আমারটা, আর এর তো কোনো টেনশনই নেই। উহিত তুলে গাথাড়া, শীত তুললে আর কিতা বনের টাল্লা, এগিয়ে দেখবো মারারটা করলিস। এই পর্যন্ত পাইছেন কোন সময় কোন বড় দাগের মানুষ করে মার্ডার করে? কথা কেনা কে? হাতায় দেখবেন বাবারে দেখ করে নষ্ট ডরে টিকটিকার মতো পাতলাটা। কথা কেন ঠিক না বেঠে? এই পাতলা মেজাজ থেকে, পাতলা মানুষ থেকে সাবধান থাকবে। এরাই হলো সকল দরবারের মূল। কথা কেনা কে? মুসলমানে মারামারি করলে লাভ হবে না ক্ষতি হবে? নবী বলেন যেই দল মারবে এরাও দুজখী, যারা মরবে এরাও দুজখী। সাহাবী কো নবী মরে গেছে দুজখ, মরবার আগে অত একটা টেডা লেখা আছে। মুসলমানে মারামারি করা জায়েজ, আরে যারা কোনা জায়েজ। ধৈর্য ধরবেন, আল্লাহও কিন্তু বিচার করে। কথা কেন? আল্লাহ বিচার করে কি করে না? আমার নবীর বিচার যদি আল্লাহ না করতো, নবীর কেউ আসি? ভাই নাই, বোন নাই, সঙ্গের ভাই নাই, বোন নাই। আমার নবীর মাও নাই, বাবাও নাই। আমার নবীর টাকাও নাই, পয়সাও নাই, কিন্তু আমার নবীর রক্ষা করছে কেটা? আরো যারা কোন কে? হ্যাঁ, আমার নবী পাহাড়ের মধ্যে বই রয়েছে, পাহাড়টা গেছেন নি, বইয়ে থাকলে কেল্লা দেখা যায়। আমার নবীর ওরা দেখতেছে দেখে না, দেখতেছে দেখে না। আবু জাহেল 100 জনের লস্কর লিয়ে ঘুরতেছে। আবু বকর ডরে গেছে, নবী গো এরা দিয়ে একদম আমার মাথার উপরে পারতাছে। নবী গো চিন্তা করিস না, আমরা দুইজন না, তো আরেকজন আছে। আর ওইজন যার সাথে আছে তার কোনো, আরো যেরকম তার কোনো আফসোস হইল, আমরা গোষ্ঠী আছে, গেতি আছে, টেকা আছে, পয়সা আছে, আল্লাহ আমরা সাথে নেই। আর আউলিয়ার লাড়ি নাই, বেন্দা নাই, ফুকুস নাই, বললুম নাই, কিচ্ছু নাই, টেহা নাই, পয়সা নাই, আউলিয়ার সাথে কে আছে? আরো যেরকম কে আছে? এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। চিল্লায় কর না সুবহানাল্লাহ। এইজন্য আউলিয়া হইলে লাভ আছে না নাই? তো আউলিয়া হয় কেমনে? আল্লাহরে ভয় করার কারণে। আউলিয়ারা কারে ডরায়? আর যখন কারে ডরায়? এই জন্য আউলিয়াদের কোনো ডর আর কোনো জায়গা, এটা আজরাইলের ডর নাই, মিকাইলের ডর নাই, ইসরাফিলের ডর নাই, মুনকার নাকিরের ডর নাই, কিরামান কাতিবিনের ডর নাই। তাদের আখিরাতে দুনিয়াতে কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। কেন না? যারা আল্লাহরে ডরায় তারা দুনিয়ার মধ্যে অন্যায় করে না। এখন সন্তোষ ফুলে গেছে মায়ের কিলিগারি কথা করে পুলিশের তেতে দেরি আছে, আল্লাহ তে দেরি গুনি। কথা কানা রাতের বেলা ঘর কুলালো, মোবাইল লুজি গেল, কেউ দেখলো না, আল্লাহ দেখেনি। তো যারা আল্লাহরে ডরায় এরা চুরি করতে পারবো না, যারা আল্লাহরে ডরায় এরা সুদ খাইতে পারবো না। হ্যাঁ, সুদ খাইব, ঘুষ খাইবে, মাথায় টুপি লাগাই সুবহানাল্লাহ 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 কুজিতে বেহেশত বাবা আউ সত্য। আচ্ছা ঠিক আছে, লুঙ্গির মধ্যে গু থাকি ডোবর দিল, পেশাব করতেন গিয়ে কুদ্দুর মুইতে দিছেন পাঞ্জাবিত, পাঞ্জাবির গজ 5 লাখ টাকা গজ। এটা হইরা মসজিদে যখন জীবনে ও এটা 5 লাখ টাকা দাম, গন্ধ নাই, ইস্তারিতে শুয়ে লিছেন। এটা কিন্তু যখন জীবনে একটা লুঙ্গি একেবারে তেনা কিন্তু পবিত্র, একটা পাঞ্জাবি একেবারে কম দাম পবিত্র, মসজিদে যাওয়া যাবে কি যাবে না? যদি তুমি মসজিদে যাওয়া লাগে বাবা, তোমার কাপড়টা হতে হবে পবিত্র, তোমার দেহটা লাগবে পবিত্র। যত গরিব হও না কেন মসজিদ তোমাকে বাধা দিবে না। আর যদি তোমার দেহটা না পাক হয়, জমিদারের ফুল হইলে মসজিদে ঢোকা হারাম।
তার মানে হলো বাবা, তুমি যদি হারাম খাও, হারাম রোজগার করো, সুদ খাও, ঘুষ খাও, তোমার তো আল্লাহর ওলিও মসজিদে যেতে দিবে না, বরং আল্লাহর ওলিরা মসজিদের জন্য তোমার বেন্দা দিয়ে দৌড়াইব। আচ্ছা, কোন ফিসাব আল্লাহর ওলি যদি মসজিদে থাকে আর আপনি দেহে মুইতে পানি না লিয়ে দৌড়ে মসজিদে যায়, দিব ঢুকতো? তুই মসজিদে না। তার মানে যারা গাঁজা খাবেন, হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, কিয়ামতের দিন আল্লাহর ওলিদের কাছে যাইবেন, বেহেশত আনতেন দূর দূর দে হাসুন বেরের দল গুয়ের গন্ধ করে তোর শরীর বেহেশত যাই থাকতে না। কথা কর ঠিক না বেঠি? তাহলে আপনারা কি লিখেছেন দুনিয়ায় বেহেশত যাইতেন না দুজহ যাইতেন? তো কেমনে বুঝলেন লুঙ্গিত গুলা গাইয়া যে মসজিদে ঢুকবার লেগে ফিসাবি দিত না, বেহেশত লয়ে জীবন রে? হ্যাঁ, কেউ যদি মনে করেন সুদ কামু, ঘুষ কামু, আহাম কুহামে টাহামে সাহামে আমার ভিড়ে বেহেশত দিব, তাহলে বুঝা গেছে তো এফিন না, ইবলিসের বাপ। কারণ হারাম হালাল এটা কার রায়? আল্লাহর রায়। কার রায়? আর যারা কোন কার রায়? সেখানে আর কেউ মাতবুরি করার ক্ষমতা নাই। আল্লাহ এবং রাসূল যা রায় দিয়েছেন তার উপরে কথা বলার ক্ষমতা আর কারোর। তাহলে সুদ ঘুষ খাইলে বেহেশত মিলবনি? হয় মেয়ে মিলবনি? মিলবে না। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দোয়া কবুল হবে না। এখন বাংলাদেশের সুদ ঘুষ আছে না নাই? আরো যারা এখন আছে না নাই? ঘুষ আর সুদ তখন ব্যাপারটা মনে মনে মলি সাহেবরা কইতে ডর হবে। আমরা কইতাম পারি কিছু হ্যাডম বেডম আছে তৈলি কইলে এসে মনে হয় যে ফির সাহেবরা দোল্লাবার মুরিদরা কিলাইলি কথা কথা। কিন্তু যারা মসজিদের ইমামে সুদের ওয়াজটা গুলো শুদ্ধ করছে দেখছে নাই একটা জিজ্ঞাসা করে তারা করে চাষা করি জিজ্ঞাসা বলে আজকে সুদের ওয়াজ করেন যা কেউ ঠিক না কথাটা। আর যদি দেখে চাষা বই রয়েছে খালি সুখ হইলে চাষা ইমাম সাহেব মাইলিছে বান্দির হুদ যেমনি চাইছে ইমামতি সোহালে যাইব কথা কর ঠিক না বেছে। এটার একটা সুরির সুরি আরো বলে সিনা জুরি, সুরের মাগের বড় গলা করে আহাম কুহাম হারাম খায়, আবার মসজিদে গিয়ে মাত বরি খেলায় কথা কয় না। কেউ যদি সুদের টাকা সোয়াবিন না তুই মসজিদের গুণাটা বলিব। কারণ কেমন আপনার কই মুচ্ছা যদি কেউ কই এটা তো ফানি হইলো উজু করিলে এর ইমান থাকবো নি কথা করে ইমান থাকবো ফানি তো ফানি নানি তুমি যে মুচ্ছড়ে কিটা শরবত ফানি তো ইদাটা যদি করবে আচ্ছা উজু হরে নিলাম সুবিধা কিটা ইমান থাকবো নি। মুচ্ছা উজু হরণ যেই কথা সুদের পয়সা দিয়ে মসজিদে দান করেন আল্লাহ রাস্তায় দান করেন সমান কথা। সব তুই তুই না আর গুণ হইব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য বাবা যদি মুখের স্বাদ ঠিক করতে চাও, যদি তুমি নবীর প্রেম বুঝতে চাও, বেশি বেশি নবীর উপর দরুদ পড়ো। বন্ধু নাই রে বান্ধব নাই রে সে জাগার বন্ধু নবী মুস্তাফা সে জাগার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি নাম বললে চিনে ফেলবেন। আমাদের একজন বক্তা ছিল আমাদের ওই গরম গোষ্ঠীর, কোন গোষ্ঠীর মৌলবীর মধ্যে একটা গরম গোষ্ঠী আছে না, আমার গরম গোষ্ঠীর এক মৌলবী আছেন, সে কথা না বিয়ে না মানে কুত্তার দাঁত। আল্লাহ তাকে মৃত্যুটা দিছে কুকুরের চেহারা, মানে মৃত্যুর আগে সেই চেহারাটা একদম কুত্তার মতো গেছে। কার সাথে মস্কারি করো, কার সাথে ঘষা দেবো ভাই, আমি সুন্নির দুইটা ফিটা দিলাম তোমার কিছুই তো আমারে পাশার দুইটা বেদা দিলে নবীর লিয়ে মস্কারি করো না, অবস্থা খারাপ হয়ে যাবে। প্রতিটা দেশ আজকে যদি সে জীবিত থাকতো বাংলাদেশের 1 নম্বরের বক্তা হইতো।
কিন্তু শেষে তার চেহারাটা কুত্তার মতো গেছে। নবীর সাথে ঘষা দিলে আল্লাহ কিন্তু ছাড় দেয় না। আল্লাহ সবের সাথে ছাড় দেয়, নবীর বিরুদ্ধে বললে করে ছাড় দিছে? আরো যেরকম দিছে নবীর চাচা আমার নবীর তাব্বাত ইয়া মুহাম্মদ। নবী যখন নবুয়তের ঘোষণা দিল সর্বপ্রথম ডিলটা মারছে গেল যে ব্যক্তি নবীর জন্মে খুশি হয়েছিল, কথা কয় না, যে ব্যক্তি নবীর জন্মে খুশি হইয়া বান্দি আজাদ করছিল এই বেটাই ফুল্লার ডিলটা মারছে, ভাত্তর দিয়ে খুলে ঠাস করে নবীর কপাল ফুটাই দিচ্ছে, দিয়া কয় তাব্বাত ইয়া মুহাম্মদ। আল্লাহ কয় জিব্রাইল যাও আমার নবীর গাল দিলে আমার শায়নারে, দেরি করলে আমার শায়ন এখন যায় বলে দাও তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব বাজি হাত দিয়ে আমার নবীর হাত মারছে রে, পাথর মারছে, ওই হাতটা ধ্বংস হয়ে যাও। তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মাল মূল ঝাকা মাইছে, হাম্মালাতুল হাতাব। বউটা কেমনে মরছে? আরে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতুল হাতাব। বউটা পর্যন্ত লাকড়ির বস্তা লইছে, মাথা বিরাট বড় বোঝা লইছে, দড়িটা ফেরেশতা ফারাদা ধরছে, দড়ি ঝুলতেছে, আতলাক মারছে, দড়ির মধ্যে ঝুললে বেডি নিজের টালে ঝুলে গেছে। বনের বোঝা না মেশে দেখেন মানুষ থেকে 3 গুণ উঁচা, কথা কনা কে। এখন যদি দড়িটা এই দিক দিয়ে ঢুকিয়া বনের বস্তার উফে ঝুললে জায়গা দেখবেন ট্যাং দিয়ে বেট খেতে থাকবো। লাকড়ির বোঝা গেছে গা ফিসে ফইরা বেটির গলা ঢুকিয়েছে গা দড়ির ভিতরে আর লটকে মরে দিছে। আল্লাহকে সব শেষ, সব শেষ। যে নবীর চাচা রাসূলকে গালি দেওয়ার কারণে আল্লাহ সেকেন্ডের ভিতরে জিব্রাইল পাঠিয়ে দিছে, তুমি আমি কোন হানের কেডো, কথা কেন? সলিমুদ্দিন আর সলিমুদ্দিন হু আব্দুল মুত্তালিবের ফুতরে খোদা মাফ করছে না, আব্দুল মুত্তালিবের ফুতরে খোদায় ছাড়ছে না, সাথে সাথে ধরে নিছে। আমার আপনাদের ছাড়বো, কথা কেন ছাড়বে? আজকে লক্ষ লক্ষ মানুষ জমায়া নবীর নবী বলে রাখাল আছে লেখ কইছে না, কথা কেন? তাহলে এরা মানুষ জমায় তাফসীর কোরআন মাহফিল দিয়ে নবীকে বেইজ্জত করার জন্য, কথা কেন? ঠিক না বেশি? আল্লাহ নবীরে কো হাবিবুল্লাহ, কো নবী বলে কইছে আল্লাহ আমি বান্দির ঘরের বান্দি, আমি তোমার বন্দার ঘরের বন্দা, গোলামের ঘরের গোলাম। আল্লাহ জীবনে কোনোদিন নবীর গোলাম বলে ডাকে নাই। আল্লাহ নবীকে যতবার ডাকছে আবদুহু, সুবহানাল্লাহ কেন? এই যে মেরাজের আয়াতে আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি। আল্লাহ যত জায়গায় নবীর নাম দিয়েছেন আব্দুন বলেন, আব্দুহু। মুফাসসিরগণ আব্দুহুর ব্যাখ্যা করছেন আব্দু দিগার আব্দুহু চিজ দিগার। আব্দুন আর আব্দুহু এক জিনিস না, আমরা সব আব্দুন আর নবী হচ্ছেন আব্দুহু। আব্দ হলো ওই বান্দা যিনি আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, আব্দুহু খোদার ওই বান্দা যার সন্তুষ্টি স্বয়ং খোদা তাআলাই তালাশ করে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে আমরা গোটা দুনিয়ার মুমিন মুসলমান খোদা তাআলার সন্তুষ্টি তালাশ করি, আর আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের সন্তুষ্টি তালাশ করে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কোথায় নবীর তবকা? হ্যাঁ, এই বান্দরামি বেশি দিন চলবে না। আল্লাহ এখন সুযোগ দিছে, কথা কয় না। মাঝে মধ্যে কিন্তু মালিকে ফুন্ডা গরুর সুযোগ দেয়, এরপরে কই নেই। হ্যাঁ, বাজারও না কুরবানি, কথা কয় না। কারণ তোরে সুযোগ দিয়ে দেখছি যেমনি ফার্মার হস, যেমনি আমার অন্য গরুরে ফারাস, তোরে আর কি হরণ কুরবানি দিলে, কথা কয় না। আরেক বেটার দ্বারা বেচলেও কয় ভাই কুরবানি লেগে আলো জুড়লে হইলাম সাথে আর, কথা কয় না। আল্লাহকে ভয় করুন,
নবীর শানে বেয়াদবি করা যাবে? আরো যেরকম বেয়াদবি করা যাবে? যেখানে নবীকে না ডাকলে নামাজ হয় না, সেখানে ইয়া রাসূলুল্লাহ বলে বলে শিরিক। কথা কয় নাকি? নামাজ আপনারা নামাজ পড়েন না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? আইয়ুহা বমানা আইয়ুহান নবী বমানা ইয়া নবী, ইয়া নবী যে কথা আইছিস না, আমি তোর মদিনার কামড়ে ওয়ালা নবী। কারণ তোর বাপ এমন কোন রাত ছিল না দরুদ পড়তো না, আজকে রাত হয়ে গেছে দরুদ আসে না। আমি বললাম কি রে আমার পাগলের হইছে কি, যেই পাগল 40 বছর আমাকে ভুলে নাই আজকে গেছে কই। আমি তখন তার খুঁজতে বের হলাম, দেখলাম তার নাম জাহান্নামে লেখা হয়ে গেছে। আমি রাসূল এসে আমার হাত দিয়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলাম। সুলতান আব্দুল হামিদ ওনাকে ভিতরে ঢুকতে দাও। সৈয়দ সাহেব ভিতরে ঢুকছেন। বাদশাহ বললেন হুজুর বলুন সৈয়দ সাহেব আমার জন্য কি খবর আনছেন? মদিনার রাসূল আপনাকে একটা খবর পাঠিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কি কইছ আপনারা? রাসূলের পাক আমি ঋণে জর্জরিত হয়ে গেছিলাম গা। আমি তো রাসূলের আওলাদ ব্যবসা করে খাইতাম, এইজন্য আমি ঋণে জর্জরিত হই। আমার আর চোখে মুখে পথ দেখি না। তখন আমি কিছু তাসবিহাত কিছু ওয়াজিফা পড়ে রাসূলের উপর সালাতু সালাম পড়তে লাগলাম। রাতে ঘুমে দেখে আমার নবী আমারে কইতেছে তুই টেনশন করিস কে, তুই কালকা যা তো আমার আব্দুল হামিদের বাড়িতে যায় কত আমার তোর ঋণটা দিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ কইলে বেটা আমার মাথা হলাই দিব, বন্ডার ঘরের বন্ডা। কথা কয় না? যা তোর কাছে একটা প্রমাণ দিতেছি, ওরে যাই বলবি আগামী রাত্রে আমি নবীর উপর সে দরুদ পড়ে নাই, ওইটার কাফারা হিসেবে এটা তুলে দিয়ে দিবে। হুজুর আমি তো কিছু জানি না, আমার নবী বলছে গত রাত্রে নাকি আপনি নবীর উপর দরুদ না পড়ে ঘুমিয়ে গেছেন, এই জন্য রাসূল বলছেন আমার আব্দুল হামিদ কেন দরুদ পড়ে নাই, তার কাফারা হলো তুমি আমার ঋণটা আপনি দিয়ে দিতেন। আব্দুল হামিদ দাঁড়ায় গেছেন। বাদশাহ খুব ছোট বড় বাদশাহ না, কুত্তা মিথ্যা বাদশাহ না, আস্তা দুনিয়ার বাদশাহ আছে। সুলতান আব্দুল হামিদ 3 মহাদেশের বাদশাহ, উনি দাঁড়ায় গেলেন। উনি জিজ্ঞেস করলেন সৈয়দ সাহেব ধরেন এক স্বর্ণের তুল্লা দিয়ে বলিস, আগুনা আগুনা স্বর্ণ দিয়া সেরে কো সৈয়দ আবার একটু কণ্ঠ আমার নবী ঠিক কেমনে কইছে আমার নামটা? আমার নবী আপনার নবী কইছে আমার আব্দুল হামিদকে যাইয়া বলবে গতকাল নামাজে আমাকে দরুদ দেয় নাই, এটার জরিমানা তোরে দিত। আরেকটা ফুটলা গালিস সৈয়দ তো যাইতেছে, সৈয়দ রকো ভাই একটু খারাপ। আবার কোন তো আমার নবী আমার নামটা কেমনে নিছে? কোন নবী কইছে আমার আব্দুল হামিদ রেখো ধর আরো ধরো। তখন প্রধানমন্ত্রী হাত দিছে হুজুর আপনি দিদিকে দুনিয়া দিলে বের কর, খুদার কসম আমার নবী আমার আব্দুল হামিদ কইছে আল্লাহর কসম এই বেলায় যদি আমারে তার বিনিময়ে রাসূল গোটা সালতানাত চাইতো গোটা সালতানাত তারে বিধান করে দিত। এরা হবে রাসূলের বাদশা, মুমিনের বাদশা, যারা রাসূলের দুশমন দল করতে পারবে, ঘুষ খেতে পারবে, মানুষকে টাকা দিয়ে মাহফিল নিতে পারবে, ইসলামী শাসন তাদের দ্বারা কায়েম হবে না, হবে না। বরং এরা ইসলামরে 13টা বাজায় যাবে। দেখলাম কইলাম তো 13টা বাজায় যাবে। আইতাছে গজব ফিসে দিয়া ফরদার আলার নায়ক দেখছ না? তখন নায়ক কইলাম ফরদার আলো তাহে নায়কের ঠিক দিন পর হইব। এই যে মৌলবীরা ফিটা ফিটি মোরামুরি হুরাহুরি করতেছে। কদিন আগে বেডির কে ডাকছো মা, ওখান বেডির সায়াত বিষয় নসরিলা। কথা কনা কে কেমন মানুষ এটা? কদিন আগে মা ওই ডাকলে রে, আর ওখান খেরে গে বেডির লুঙ্গি চুঙ্গি ঠান্নস। কথা কনা এগুলো ভালো লক্ষণ না। এই যে প্রত্যেকটা জায়গায় আলেমদেরকে এই আজকে ধানমন্ডির বাড়ি ভাঙছে সব মৌলবীরা দেখাইতেছে। উদ্দেশ্য বুঝছেন কি? তা 2 দিন পরে কইবে আর আসলেই জঙ্গি, আবার 40 বছরের জন্য এই দেশের মৌলবীরা ডিম মারো। কথা কয় না? আমি মনে করি এরা কারো এজেন্ট। কথা কয় রাজনীতি করবে বিএনপি আওয়ামী লীগের এদের ব্যাপার, এটা আমার ব্যাপার নাকি? কথা কয় না আমি কেন জমা এমপির বাড়ি ভাঙতাম, বেড়ার দল আমি করি। কথা কয় না? আমরা মদিনাওয়ালার দল করি, আমরা এগুলো করি। এটা আমার কোন স্বার্থ আছে? আমার আওয়ামী লীগ গেল কি না বিএনপি গেল কি? কথা ঠিক না? আমার দায়িত্ব হবে আমি যেন মুসলমান হিসেবে সম্মানের সাথে দেশে চলতে পারি। এখন যদি আমি 2 ভাই ফিটাফিটি হরি তাহলে কি মাহফিল হইব? এগুলো ভালো লক্ষণ না। এর একটা এজেন্সি নিয়ে আসছে যে প্রত্যেকটা বিশ্বে জঙ্গিপনা শুরু করে দাও, উগ্রবাদিতা শুরু করে দাও, তাহলে অটোমেটিক দেখবা নিরীহ মুসলমানের মাহফিল গুলো বন্ধ হয়ে যেতেছে। মাদ্রাসায় তালা লাগবে, কারণ অবশ্যই কেউ একজন আসবে। কারণ একটা কথা মনে রাখবেন,
আকাশ যখন পরিষ্কার হবে তখন দেখবেন কে আসছে আর কে গেছে। কারণ চিন্তার বিষয় আছে, আল্লাহ আমরা আইন ধরে হলে দিছি। দেশের নেতা নাই, খেতা নাই, একটা মানুষ কইন্য নাই, কথা কোন ঠিক না বেঠে? কেউই কথা কোনি। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা কোনি, দেখছেন? ইউনূসের কথা কোনা, সেনাপ্রধান কথা কোনা, বিএনপির প্রেসিডেন্ট কথা কোনা, কেউই কথা কোনা, খালি গিলে আর খালি কিলাকিলি চলতেছে। এই গিলা কিন্তু বালা লক্ষণ না, যে মুখ লাইব খালি বমি হবো। যখন সবে মিল্লা বমি হবো তখন আর এখানে বইয়ে তখন সম্ভবিত না। এই দেশটা নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে, কারণ এই দেশটা একটা সোনার বাংলাদেশ। 18 কোটি মানুষ খাইয়া দেয়, মাশাআল্লাহ ভালোই তো আছি, কথা কন। এই মানুষ যদি এখন গিয়ে সৌদি আরবের রাজা লুঙ্গি সুঙ্গি খুললে, ফাগরি মুগরি খুললে, জুব্বা কাব্বা ফাইল্লা, পাগলিল্লাহ দৌড়বো, খাওয়ানো দিত না মিয়া। 2 কোটি মানুষ আর 3 কোটি মানুষ তো ফগর ভরে তেল বিচ্চা খা, তেল খাওয়ান যাবে নি। একবার গেলাম মধ্যে মক্কা শরীফ হজ করার সময়, যখন গেলাম এক হাজি আছিল খুব রসিক। হাজি জি, ভাই এই ফানি কত দেখি নাইছেন? কত জানি কইলে 1 রিয়াল না 1 রিয়াল লাগছে। 1 রিয়ালে কত? 30 টাকা খাইছি রে। তখন 22 টাকা আছে। 1 রিয়াল 22 মানে হলো 250 গ্রাম ফানির দাম 22 টাকা। ও ভাই তেলের দাম কত? কসাইরে না কাম হর একটা কন্টেনার লো তেলই খাইলে তো মস্কারি করে তেলই খাইলে তো। আর বড় একটা তেল খাইতে না, তেল খাইলে বাঁচতা না। আল্লাহ আমরারই দিছে রহমত, 18 কোটি মানুষ দিছো, মজার ফানির অভাব নাই, কথা কনা কে। আর এর দেশে মানুষ কম কেরে, ফানি নাই, তেলের দাম কম, ফানির দাম বেশি। এই জন্য এই দেশটার উপর সবসময় বিজাতি ক্ষমতাসীনদের একটা নজর থাকে, কারণ এটাতে সোনা ফলে এটা থেকে লুটপাট করতে খুব সুবিধা। আপনি গেছেন ব্রিটেন আমেরিকাতে, গেছেন কেউ? ব্রিটেন আমেরিকাতে কিন্তু শীত কুত্তা শীত। এর দেশে কিছু না, তো ইন্ডাস্ট্রি না থাকলে বিক্রি হয়ে গেল সব। আমরা দেশ থেকে যদি চুরি না হতে পারে, কালকে ভিক্ষা করবে, কিচ্ছু না। এত শীত, এই যে রাশিয়া ঠান্ডা মাটা শীতের দেশ, রক্ত ঠান্ডা হয়ে বইতে। এরা আমরা লুটটা ফুটটা খাইয়া বাচ্চা রয়েছে। ব্রিটিশরা হলো ভিক্ষা করবো যদি খালি ভারতের টেহারান ফেরত দেয়। 1-2 টেহা দিছে বাবা, বস্তার বস্তা নয়, জাহাজের পর জাহাজ বইরা স্বর্ণ নিয়ে গেছে। এই মুঘলরা বিল্ডিং কি বিল্ডিং আছিল মিয়া, স্বর্ণ সব তো লিখেছে। আমরা এই দেশটার প্রতি সবার একটা খারাপ দৃষ্টি আছে, আছে না নাই? কথা কনা আছে না নাই? কাজে এই দেশের প্রতি শহীদ হবেন, রাজনীতি নিয়ে মারামারি করবেন না, ফসাদ করবেন না, ধৈর্য ধরবেন। মনে রাখবেন, যে ধৈর্যশীল হয় বিজয় তার হয়, সহ্য যার হয় রাজ্য তার হয়। ঠিক না? ঠিক। সহ্য যার, কথা কনা, সহ্য যার রাজ্য তার। শেখ হাসিনা প্রথম যখন ক্ষমতা দিয়েছেন খুব সহ্য আছে, নিজের পরে রাজ্যটা হয়েছেন, পরে আর সহ্য হয়েছে না। গাঁও মানুষ আর রাজাহাট ধরে লিয়া দর্শে রাজাহাট। এখন উনার তালিম পাইয়া 15 বছর পরে আরেক দল ক্ষমতা গিয়া কখন আওয়ামী লীগ ধরে লিয়া, কথা কনা কি ঋষি হয়েছে, কেটা খুইলিশি হয়েছে, ইলেও ধরে আমরা, কথা কনা কে। অনেক মানুষ আছে রাজাকার বাজাকার সেটি সাধারণ মানুষ পরে গেছে একবারে সেকা বেগা হইয়া। এই মানুষের দৌড়ানোর দরকার আছে, কথা কেন? এরকম নিরহ মানুষের দৌড়াইছে না। মানুষ তো ভুল করে কি করে না, মাফ চাওয়ার পরে মাফ করে দেওয়ার পরে তার আঘাত করা উচিত। অনেক খেলা খেলছেন, এটার নাম রাজনীতি। যা খেলবেন তা পাবেন, কথা কেন? ভালো খেলবেন, গোল দিবেন। ভালো খেলতে পারবেন না, পাশার তলে বল ডুববো কইতেন না। কাজে এখনো যারা এসব শুরু করছেন সাবধান হয়ে যান, দেশে ফিতনা আনবেন না, ভদ্রতার পরিচয় দেন, মানুষের পিঠে হাত দেন। দেশটা আমার, কথা কন ঠিক না বেঠিক? বিএনপি করো ফরজ না, আওয়ামী লীগ করো ফরজ না। যে ভালো দেশ চালে তার দলই যান, যে ন্যায় পরায়ণ শাসক হবে তার পক্ষে থাকবেন। কিন্তু আমাদের যে ভয়টা সেটা হলো, এই দেশটাতে যদি আর কোনো মুখ চলে আসে, কোন ফেরুস আসে, তাইলে কিন্তু আমাদের আর উপায় থাকবে না। এই দেশ কখনো এরকম দুর্যোগে পড়ে নাই, আজকে পড়েছে। আমাদের কাজ হবে ঠান্ডা মাথায় এই দেশটাকে কিভাবে রক্ষা করা যায় সেইভাবে চলা। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। দেখুন, আপনারা এমন একটা সময় মাহফিল করলেন, তো আপনারা যে দরুদ শরীফ পড়ছেন, চিঠি